জমি দিয়েও কাজ মেলেনি, এই দাবিতে আইসিডিএস কেন্দ্রে তালা মেরে বিক্ষোভ দেখালেন জমিদাতারা। বৃহস্পতিবার এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় মেখলিগঞ্জ ব্লকের চ্যাংরাবান্ধা গ্রাম পঞ্চায়েতের 141 কামাত চ্যাংরাবান্ধা দেবী কলোনি আইসিডিএস সেন্টারে। স্থানীয় অপর্ণা সিংহ বলেন, এই কেন্দ্রটি তৈরি হবার সময় তাকে আশ্বাস দেওয়া হয়েছিল জমির বিনিময়ে কেন্দ্রের সহায়ক হিসেবে কাজ দেওয়া হবে, কিন্তু দীর্ঘদিন পরেও তার এই কেন্দ্রে কাজ মেলেনি। গতকাল হেলপার অবসর নিয়েছেন। শর্ত মেনে জমির বিনিময়ে কাজ না মেলাতেই এদিন তারা ওই কেন্দ্রে তালা মেরে দিয়েছেন। এদিকে কেন্দ্রে তালা ঝুলিয়ে দেওয়াতে রান্না বন্ধ হয়ে যায়। এ নিয়ে ক্ষোভ তৈরি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্যা। তিনি বলেন, সরকারি প্রতিষ্ঠানে এভাবে তালা মেরে দেওয়া ঠিক হয়নি, নিয়ম মেনে কাজ চলুক, এটাই আমরা চাই। চ্যাংরাবান্ধা গ্রাম পঞ্চায়েত এলাকায় আইসিডিএস কেন্দ্র সমূহের সুপারভাইজার চিত্রা দে গুহ বলেন, তালা ঝুলিয়ে দেওয়া মোটেই ঠিক হয়নি, এতে সমস্যা তৈরি হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। কি জানিয়েছেন চিত্রা দেবী, অপর্ণা সিংহ এবং স্থানীয় তৃণমূল নেতা মদন মোহন সরকার, শুনুন। বলেন। নমস্কার, আমি অপর্ণা সিংহ বলতেছি। কেন তালা লাগালো তুমি বলবো তো? কেন তালা লাগাইছি যে কালকে হেল্পার রিটায়ার হয়েছে, তার বদলি আমরা রান্না করতে চাই। তা এখন তো আপনি যে রান্না করতে চান, ঠিক আছে, এটা তো সরকার থেকে নিয়োগ হবে, তখন তো করবেন। আপনি তালা মারতে তো পারেন না। হ্যাঁ, অন্য একজন তো নিচে, উনিকে আমরা রান্না করতে দেবো না। আমাদের জমিতে ঘরে আমরা রান্না করবো না, আপনি জমি দিচ্ছেন, সব ঠিক আছে, আপনারা এখানে কাজ করছে অতটাও ঠিক আছে। যতক্ষণ পর্যন্ত সিডিপিও সাহেব, বিডিও সাহেব, সুপারভাইজার পারমিশন না দেয়, আপনি করতে পারেন, তালা মারতে পারেন কি? আমাদের রান্না করতে দেবে না অন্য লোক। এখানে তো আমি তো অফিসে গেছিলাম, অফিসে বলছে অন্য লোক রান্না করতে পারবে না। কবে বলছি আপনাকে? আমি একদিন গেছিলাম দরখাস্ত দিতে, সেদিন আমাকে বলে দিছে যে অন্য কেউ রাঁধতে পারবে না, রান্না করবে সেই ওয়ার্কার। কে বলছে আপনাকে কথাটা? অফিসার মেখলিগঞ্জ। তা আপনি ঠিক আছে, অফিসার বলছো তো, তা আপনি বিডিও সাহেব বলছেন বিষয়টা? ভিডিওকে বলবো কেন? আমি একবার গুড়া খাতায় বলে এসেছি, সিবিটিওকে এসে বলছে, ভিডিওকে বলতে যাবো কেন? এই জমিটা কার? জমিটা আমার। আপনার জমি? আমি সব কাগজ টাগজ সব দেখাইতে পারি। তা তালা কি আপনি মারছেন? হ্যাঁ, আমি মারছি সকালে এসে 7টার দিকে। বক্তব্যটা বুঝতে পারছি। তালা খুলবেন না আপনি? খুলবো, আমি তো বললাম যে আমাকে রাঁধতে দেন, আমি এখনই খুলে রান্না করে দিয়ে যাই। দিবে না। ওরা আপনাকে রান্না না করতে দিলে আমি খুলবো না আজকে। আজকে খুলবেন না? ভিডিও আসুক না, কি বলে বলুক। জমিটা আপনাদেরই? আর কাগজ জমিটা আমাদের, আমার থাকি, আমি কাগজ দেখালি। জমিটা যখন দেওয়া হয়েছে তখন বলা হয়েছে যে যখন এখন তো হেল্পার ছিল এখানে। আপনার নাম? রান্না করতেছে অপর্ণা সিংহ। আগেই তো বললাম। নমস্কার, আমার নাম অপর্ণা সিংহ। ঠিক আছে। এ সম্বন্ধে বলবো বলতে, আমাদের যে সহায়িকা আছেন গতকালকে রিটায়ার করেছেন, অবসর নিয়েছেন কাজ থেকে। তো সহায়িকা যেহেতু অসুস্থ ছিলেন, তাকে সাহায্য করার জন্য এলাকার একজন মহিলা দীর্ঘদিন থেকেই করছিলেন কাজ করছিলেন বলতে ওনাকে সাহায্য করতেন। তো আজকে এসে যেহেতু কালকে অবসর নিয়েছেন ওই সহায়িকা, আজকে যে সাহায্য করতেন তিনি রান্না করতে এসে দেখেন তালা বন্ধ। পাশের বাড়ি কোন এক মহিলা শুনলাম তিনি তালা বন্ধ করে চলে গেছেন। এখন বাকি সমস্ত বেনিফিশিয়ারিরা এসে দাঁড়িয়ে আছে তারা খাবারের জন্য। তো ম্যাডাম, এর তালাটা কে মারলো? তালা মারলো, ওনার নাম কি? অপর্ণা সিংহ। জানা গেল যে অপর্ণা সিংহ নামে একজন পূর্ব পঞ্চায়েত সদস্য ছিলেন, এক্স পঞ্চায়েত সদস্য, তিনি নাকি তালা মেরে গেছেন। তারা বলছেন যে যেহেতু ওই সাহায্যকারী সাহায্য করতেন এতদিন, এখন ওনারা যেহেতু জায়গা দিয়েছেন, সেন্টার করার ঘর দিয়েছেন, তাই ওনারা কাজ করবেন, ওনারা রান্না করবেন। তো ম্যাডাম, এই বিষয়টা নিয়ে আপনি বিডিও সাহেবকে আর সিডিপিও জানিয়েছেন? হ্যাঁ, আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সবাইকে জানানো হয়ে গেছে, দেখা যাক। তো ম্যাডাম, ওরা কি বলছে আপনাকে? ওনারা যে যা যা বলছেন আমরা সেই পদ্ধতি মেনেই কাজ করার চেষ্টা করছি। দেখি এখানে এলাকার বেনিফিশিয়ারি কমিটি আছে, যে কমিটির মিটিংটা ডাকা হবে এবং বেনিফিশিয়ারিরা সবাই চলে আসছেন খাবারের জন্য। এভাবে তো তালা বন্ধ করাটা ঠিক না, এটা ঠিক কাজ না, কারণ সরকারি প্রতিষ্ঠান, সেখানে এভাবে তালা বন্ধ করা আমার মনে হয় ঠিক হয় না। তো ম্যাডাম, আপনার নাম? আমার নাম চিত্রা দাস গুহ, আমি চ্যাংরাবান্ধা জিপি সুপারভাইজার। ধন্যবাদ ম্যাডাম। হ্যাঁ, এই একজন ব্যক্তি সেই তালা লাগাইছে। হ্যাঁ, সুপারভাইজার আসলো, আমাদের ডলি দিয়ে আসলো, তার বক্তব্য সে যে রান্না করতো এতদিন তাকে রান্না করতে ঢুকতে দেবে না, সে রান্না করবে। আমাদের কথা হলো সিস্টেম মাফিক আসুক,
যে এখানে রিক্রুটমেন্ট হয়, যার এইখানে দেয় সরকার, সে করবে। এতদিন যখন যেহেতু এই চালাই আসছে, এই চালাক আপাতত, যখন সরকারিভাবে কেউ নিয়োগ হবে সে হবে, কিন্তু সে এটা মানতেছে না। এর কথা হলো, এ কিন্তু স্কুলেও রান্না করে। আমরা বললাম যে আপনি তো স্কুলে রান্না করেন, বলে কি আমি 10 জায়গায় রান্না করবো, এইখানেও আমি রান্না, মানে গাউজুয়ারি। একটা সরকারি সম্পত্তিতে সে তালা দিল, এটা তো একটা মানে ক্রিটিক্যাল। এটা দেখেন প্রশাসনিকভাবে দেখা হোক। দাদা ইনি কে? এটা এখানে সুভাষ সিংহর বউ অপর্ণা সিংহ। এই সেন্টারটা কার জমিতে আছে? হ্যাঁ, জমিটা এক সময় ওরা দিছিল, এটা খাস জমি অ্যাকচুয়ালি। হ্যাঁ, তো ওদের দখলে ছিল, ওরাই দিছিল। তা উনি এখন কি চাইতেছে? উনি এখন রান্না করবে আজকে থেকে। আপনারা এই বিষয় নিয়ে বিডিও সাহেব জানিয়েছেন? না, কালকে তো ভিডিওকে জানানো হয়নি, আজকে জানানো হয়েছে। আমাদের সহসভাপতি ফোন করছে ভিডিওকে, তারপরে সুপারভাইজার বা এনাদের দপ্তরের যে সিবিডি নাকি ওনাকেও জানাইছে। এখন সরকারিভাবে দেখা যাক কী হয়। আমরা হস্তক্ষেপ করতে চাচ্ছি না, কিন্তু বেশি বাড়াবাড়ি কিন্তু পাবলিক হস্তক্ষেপ